মা এই একটা শব্দের মধ্যেই লুকিয়ে থাকে নিরাপত্তা, ভরসা আর নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু যদি বলি কখনো কখনো একজন মা মৃত্যুর পরেও নিজের সন্তানকে ছেড়ে যেতে পারে না, তাহলে কি তোমাদের বিশ্বাস হবে? আর যদি বিশ্বাস না হয়, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিশ্বাস হয়ে যাবে। আজকের গল্পটা ভারতের এক ছোট শহরের, যেখানে এক 5 বছরের ছেলে প্রতিদিন রাতে তার মায়ের সাথে ঘুমাত। কিন্তু সমস্যা একটাই, তার মা তখন আর জীবিত ছিল না। তাহলে কে তার সাথে ঘুমাত? সব গল্প কল্পনা নয়, কিছু গল্প সত্যি, আর কিছু সত্য ভয়ঙ্করভাবে লুকিয়ে রাখা। স্বাগতম বিডিএস স্টোরি বাংলায়, ভয়ের এক অন্য জগতে। মালদা জেলার পুরনো শহর এলাকা, একটা দোতলা পুরনো বাড়ি, নিচতলায় ভাঙা বারান্দা, উপরে স্যাঁতস্যাঁতে ঘর। এই বাড়িতে থাকত অনিন্দিতা মুখার্জি আর তার ছেলে আর্য। আর্যের বাবা 2 বছর আগেই একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এক রাতে অনিন্দিতা তার ছেলের জন্য খাবার আনতে নিচে গেলে পায়ে হোঁচট খেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং অস্বাভাবিকভাবে মারা যায়। লোকেরা বলে দুর্ঘটনা। আসলেই কি দুর্ঘটনা ছিল, নাকি অন্য কিছু? আশেপাশের কয়েকজন বলছিল সেদিন রাতে বাড়ির ভেতরে দুজনের চিৎকারের শব্দ শুনতে পেয়েছিল, অনিন্দিতার চিৎকারের শব্দ, আর তার সাথে আরও একজনের ভয়ানক চিৎকার। মৃত্যুর সময় আর্য পাশের ঘরেই ছিল। সে শুধু এটুকুই বলেছিল, মা কাউকে দেখে চিৎকার করেছিল। মায়ের মৃত্যুর পর আর্য কাঁদেনি। সে জানেও না তার মা আর বেঁচে নেই। পাড়ার লোকেরা তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে কারো সাথে যায়নি। সে ওই বাড়িতে একা একাই থাকত আর বলতো, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। মা তো রোজ রাতে আসে। প্রতিদিন রাত 10টায় আর্য দরজার দিকে তাকিয়ে থাকত, তারপর হাসত। পাড়ার লোক ভেবেছিল এটা হয়তো শিশুর কল্পনা। এক রাতে পাড়ার এক মহিলা দেখে উপরতলার ঘরে হালকা আলো জ্বলছে, কিন্তু সেই ঘর ছিল তালাবন্ধ। আর্যের মামা সুব্রত মুখার্জি বাড়িতে থাকতে শুরু করে। এক রাতে সে নিজে শোনে ফিস ফিস আওয়াজ। ঘুমাও বাবা, মা তো আছে তোমার পাশে। সুব্রতর রক্ত ঠান্ডা হয়ে যায়, ওর গলা শুকিয়ে যায়। আর্যকে দেখাতে আনা হয় শিশু মনোবিদ ডক্টর কাবেরী সেনের কাছে। আর্যকে তার মায়ের ছবি আঁকতে বলা হলে সে যে ছবিটা আঁকে তাতে মা একদম কালো ছায়া। এক রাতে সুব্রত আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার পেছনে একজন মহিলা দাঁড়িয়ে, একদম অনিন্দিতার মতো, কিন্তু মুখটা একটু অন্যরকম, যেন কোনো মৃত মানুষ জীবিত হয়েছে। তার পা মাটিতে নেই এবং আয়নায় তার প্রতিবিম্ব নেই। ডক্টর কাবেরী পুরনো রিপোর্ট খুঁজে পায়। অনিন্দিতার সঙ্গে সঙ্গেই মারা যায়নি, সে বেঁচে ছিল প্রায় 1 ঘন্টা, আর সেই সময় আর্য তার মায়ের পাশে ছিল। শেষ মুহূর্তে তার মা তাকে জড়িয়ে ধরে বলে, মা তোমাকে ছেড়ে কোথাও যাবে না বাবা। এই কথাটাই মা ও ছেলের মাঝে এক অটুট বন্ধন তৈরি হয়ে যায়। ডক্টর কাবেরী আবিষ্কার করে আর্য যে সবসময় বলতো মা আসছে, আসলে যে মা আসছে সে অনিন্দিতা নয়, সে এক প্রাচীন নারী সত্তা, যে মায়ের রূপ নিয়ে শিশুদের আত্মা বেঁধে রাখে। আর্যকে রক্ষা করছে নায়, ধীরে ধীরে নিজের সাথে নিয়ে যেতে এসেছিল সেই প্রাচীন নারী সত্তা। রাত 3টে, আর্য হাঁটছে ছাদের দিকে, যেন কেউ তাকে ডাকছে। সুব্রত দৌড়ে গিয়ে আর্যকে ধরে। হঠাৎ চারদিকে মায়ের গলা। মা বলেছে আজ আমরা একসাথে যাব। বাড়ির আলো নিভে যায়, অন্ধকারে নেমে আসে পুরো বাড়ি জুড়ে। সকাল, বাড়ি ফাঁকা, আর্য নেই, কিন্তু খাটে পাওয়া যায় একটা আঁকা ছবি, মা আর ছেলে একসাথে দাঁড়িয়ে, নিচে লেখা, এখন আর কেউ আলাদা করতে পারবে না আমাদের। আজও ওই বাড়ির সামনে দিয়ে গেলে লোকেরা বলে রাতে একটা শিশুর হাসি
আর এক মায়ের ঘুম পাড়ানি গান আজও শোনা যায় এই বাড়িতে। সব আত্মা ভয়ঙ্কর নয়, কিন্তু সব ভালোবাসাও মুক্তি দেয় না। কিছু বন্ধন মৃত্যুর পরেও ভাঙে না। তেমনি আমাদের বন্ধনে আবদ্ধ হতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করো, কমেন্টে জানাও তোমাদের জানা কোনো অলৌকিক ঘটনা।